আপু, এই যে আপনার পাশে যে ছেলেটা, উনি আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখতে পারতেছি আপনার হাজবেন্ডের এই যে হাতে, তারপর গলা, এখানে ব্যান্ডেজ করা। কি হয়েছে আপনার হাজবেন্ডের? আমার জামাই কিডনিতে সমস্যা হয়েছে। কিডনিতে সমস্যা হয়েছে? মানে কি সমস্যা, ড্যামেজ হয়ে গেছে নাকি ভালো আছে বর্তমানে? ড্যামেজ হয়ে গেছে মানে একবারে দুইটা কিডনি ড্যামেজ? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সিনতিয়া। মোসাম্মদ সিনতিয়া। আপনার হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ সালমান। মোহাম্মদ সালমান। তো কতদিন হয়েছে এই যে সমস্যাগুলো হয়েছে? 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে? মানে 1 মাস ধরে আপনার হাজবেন্ডের হচ্ছে কিডনি ড্যামেজ নাকি? হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আপনারা জানতে পারলেন কতদিন আগে? আমরা জানতে পারলাম 1 মাসই হয়েছে। 1 মাসই হয়েছে। আচ্ছা, তো একটু বলবেন আপনাদের বিয়ের বয়স কতদিন? 3 মাস। 3 মাস? মানে মাত্র 3 মাস বিয়ের বয়স, এর মধ্যে 1 মাস আগে আপনার হাজবেন্ডের এই অবস্থা। আচ্ছা, তো এখন একটু বলবেন এখন কি কি সমস্যায় ভুগতে হইতেছে আপনাদের, বা কি কি করতেছেন এখন একটু বলেন। এখন প্রথম এই সমস্যাটা হওয়ার পর এই যে ঢাকা মেডিকেল আমার আব্বু নিয়ে গেছে। পরে হরতাল চলছিল, পরে মেডিকেল বন্ধ ছিল। পরে ওই জায়গায় না বলে দিছে। পরের দিন আবার এই যে মিট ফুড নিয়ে গেছে। পরে আবার পরীক্ষা করছে, প্রথম ফার্স্টে পরীক্ষা করছে। পরীক্ষায় ধরা পড়ছে যে টাইফয়েড হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তারপর এই যে ডেঙ্গু জ্বর হয়েছে, রক্তের পয়েন্ট 5 ছিল, কিডনির পয়েন্ট 18 হয়েছে। পরে আমরা ওই যে হসপিটালের যে পরীক্ষাটা করছে, হ্যাঁ বললা দিছে যে যত তাড়াতাড়ি পারেন অত তাড়াতাড়ি ভর্তি করেন নিয়া। পরে আমরা মিটফুট নিয়ে গেছি, পরে ওই জায়গায় ভর্তি করছি। পর বলছে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দুটোটাই। তারপর তারপর আমরা হেরা বলছে যে এই যে ডায়ালিস করাইতে বলছে। তো 7টা ডায়ালিস করাইছি। আর আচ্ছা, আচ্ছা। আজকে একটা আছে রাত 8টায়। মানে আজকে রাত্রে 8টা বাজে আপনারা ডায়ালিসিস করাতে যাবেন? আচ্ছা, এখন বর্তমানে আপনাদের সংসারের কি কন্ডিশন? দর্শক, আমি প্রথমে একটা জিনিস দেখাই যে এই যে এটা কি আপনাদেরই ঘর, মানে এই ঘরে আপনারা থাকেন? আমাদেরই তো এই যে ওদের যে ঘরটা, এই ঘরের মধ্যে দেখেন আপনারা হচ্ছে জিনিসপত্র বলতে হচ্ছে গিয়ে আপনার এই যে খাটটা, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ সম্ভবত, আর এই যে টিভিটা, এটা ছাড়া এই ঘরের ভিতরে আহামরি কিন্তু তেমন কোনো কিছুই নাই। ঠিক আছে, এই যে 2টা চেয়ার আছে, এছাড়া কিন্তু তেমন কোনো কিছুই নাই। মোটামুটি আর্থিক অবস্থার দিক থেকে এরা একেবারেই গরিব। এই মুহূর্তে এখন আপনার মানে কি করা দরকার বা কি করতে হবে একটু যদি বলতেন। আমি চাই সবাই যেন আমাদের পাশে খাড়াইলে দেখেন সবার জন্য একটা মানুষের জীবন বাঁচিয়ে থাকতে পারে। সবাই যদি চায় তাহলে আমাদের পাশে খাড়াইতে পারে, আমি এতটুকুই চাই। আচ্ছা, এখন সকলের সহযোগিতা আপনাদের প্রয়োজন। আচ্ছা, একটু মাইক্রোফোনটা একটু আপনার হাজবেন্ডের কাছে দিন খুলে। আপনার কিডনি দুইটাই কি ড্যামেজ হয়ে গেছে? জি, দুটোটাই ড্যামেজ হয়ে গেছে। একটা ছোট হয়ে গেছে, মানে আর একটা একবারে ড্যামেজ হয়ে গেছে। মানে ছোট মানে বুঝলাম না। ছোট মানে আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, বলেন বলেন, আপনি আল্ট্রাসাউন্ড বলেন। করা হয়েছে, পরে ডাক্তার বলছে যে একটা কিডনি দুটোটা একবার বাদ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। বাদ হয়ে গেছে, যাওয়ার পরও একটা ড্যামেজ হয়ে গেছে, একেবারে চলার মতন আর কি। কোন একটা মানে এখন কি 2টা কিডনি কি ফালাই দিতে হবে? জি, দুটোটা ফালাই দেবো, 4 মাসের সময় দিছি। আর না ফালাইলেও চলবে, ডায়ালিসিস দিয়ে চালাতে পারবেন? না ফালাইলে ডায়ালিসিস দিলে কোনো গ্যারান্টি নাই। ডায়ালিসিস দিলে একটু ভালো লাগে আর কি। এই আচ্ছা, এখন কয়টা ডায়ালিসিস দেওয়া হয়েছে? জি, 7টা। আজকে একটা দেওয়া হবে। আচ্ছা, এই যে ডায়ালিসিস দিতেছেন বা আপনার যে কিডনি সমস্যা, এখন বর্তমানে কি কি প্রবলেম হচ্ছে আপনার? জি, শ্বাসকষ্ট আছে। আচ্ছা। আর কিছু খাইতে পারি না, খাইলে বমি আসে, হাত পা ফুইলা যেতেছে গা। আচ্ছা। আর মানে চলাফেরা করতে পারবি না, হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। অনেক সমস্যা, বাথরুম প্রস্রাব এগুলো কিছুই করতে পারি না, সমস্যা অনেক। আচ্ছা, তো এই যে হঠাৎ করে মানে আপনি আপনার ওয়াইফ যেটা বললো যে হচ্ছে 1 মাস ধরে আপনার এই সমস্যাটা মূলত হয়েছে, তো এর আগে তো আপনি স্বাভাবিক জীবনে ছিলেন, তাই না? জি। তখন কি কাজকর্ম করতেন আর কি? জি, আমি জুতার কাজ করতাম, বার্মেস জুতা বানাইতাম। আচ্ছা, জুতার কারখানায় কাজ করতেন আপনি। তো ওইটা দিয়ে যা রোজগার হইতো মানে সংসার চালাতে পারতেন, মানে নিজের সংসার চলতো আর কি। বাট এখন কি কাজ চলতেছে? না, এখন কাজ বন্ধ একেবারে? না। আচ্ছা, তো এখন তাহলে আপনার সংসার চলতেছে কিভাবে? জি, আমার মা শ্যামবাজারে চাকরি করে, আদা রসুনের চাকরি করে। আমার মা এই সঙ্গে চালাইতেছে। আর আমার মানে আপনার মাই এখন সংসার চালাচ্ছে, আপনার মাও কাজ করে? জি, আর আমি সংসারে বড় ছেলে। আপনার বাবা কোথায়? জি, আমার বাবা মারা গেছে 5 বছর আগে। 5 বছর আগে আপনার বাবা হচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করছে। তাহলে আপনার সংসারের হচ্ছে কি আপনার দেখা গেছে আপনার মাই ছিল একমাত্র যোগানদাতা, আর আপনিও ছিলেন। আর আমি চাকরি করে। আচ্ছা আচ্ছা, দুইজনে মিলে সংসার চালাইতেন। তো দর্শক, আসলে এখন বর্তমানে ওদের কাছে ডায়ালিসিস দেওয়ার টাকাটা পর্যন্ত নাই, এই হচ্ছে পরিস্থিতি। তো এখন সব পিছনে যিনি আছে আপনার কি হয়?
জি আমার নানি হয় এটা। আপনার নানি? আচ্ছা, আপনার নানির সঙ্গে আমরা একটু কথা বলি এই বিষয় নিয়ে। এটা একটু মুখের সামনে একটু ধরবেন। আমার নাতি বিয়ে 20 বছর বয়স। আমার নাতি জীবনে বেঁচে থাকতে চায়। এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার নাতি একটু বাঁচতে পারবো। আচ্ছা আর আচ্ছা 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। হুম ওখানে আর কি কমু, আর ওর চলার মতন আর বাঁচার মতন কোনো গ্যারান্টি নাই। আপনারা যদি একটু ওর দিকে চান তাহলে একটু বাঁচতে পারবো। তো ভাইয়া, যেহেতু আমরা আসলে একটা ভিডিও করতেছি, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখবে, তো আপনাদেরকে আসলে কিভাবে সাহায্য করবে? বিকাশ নাম্বার আছে? জি আমার বিকাশ নাম্বার আছে, 2টা নাম্বার আছে। আচ্ছা, আপনি একটু কষ্ট করে বিকাশ নাম্বারগুলো একটু বলেন আমাদেরকে। জি একটু দেখে বলতে হইব। আচ্ছা, তো আপনি দেখেই বলেন। তো দর্শক, আমি দেশে এবং প্রবাসে যারা দেখছেন ভিডিওটি, সবার কাছে একটি রিকোয়েস্ট রাখবো, দয়া করে এই ভিডিওটি যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই ভিডিওটি কোনো বিত্তবান ব্যক্তির কাছে পৌঁছে যাবে। হ্যাঁ ভাইয়া, নাম্বারটা বলেন। 017 017 84 84 000 000 821। 821। আচ্ছা, এটাতে বিকাশ নগদ আছে? জি বিকাশ। আচ্ছা, আরেকটা নাম্বার দেন। আরেকটা নাম্বার বলছি, এটাও গ্রামীণ। বলেন। 07 হুম 94 হুম 08 হুম 98 25। আচ্ছা, এই দোনোটাতে বিকাশ নগদ খোলা আছে? জি, বিকাশ আচ্ছা, তো দর্শক, এই 2টা নাম্বারে কিন্তু বিকাশ এবং নগদ নাম্বার খোলা আছে, আপনারা চাইলেই কথা বলে নিতে পারবেন। আর হচ্ছে এই এখন বর্তমানে সবার কাছে আপনি আর্থিক সহযোগিতা চাচ্ছেন নাকি? সবার কাছে সাহায্য চাই, আমি বাঁচতে চাই। আচ্ছা, আল্লাহ ভরসা। আল্লাহ যদি হচ্ছে দেশবাসী যারা আছে সবাই মিলে যদি হেল্প করে, অবশ্যই আপনার দেখে গেছে ভালো একটা অবস্থান সবাই আসবে দোয়া করলে অবশ্যই আমি কিছু ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই। তো আপনার কি বলার আছে হাজবেন্ডের জন্য এখন? দেশবাসীর কাছে কি চাও? একটু উপরের দিকে তাকিয়ে বলেন। যতটুকু পারে মানে আমাদের পাশে যেন আইয়া খাড়ায়।